৪৭,০৮০ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায়? প্রথমে আমরা ওই সংখ্যাটা লিখব ৪৭,০৮০। যখন বর্গমূল সংখ্যা বের করব তখন এই সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় নিতে হবে। তখন এই সংখ্যাগুলোকে কী করতে হবে? জোড়ায় জোড়ায় নিতে হবে। যেহেতু ৪-এর জোড়া নাই, তার সামনে একটা শূন্য দিতে পারি, আর সামনে শূন্যের কোনো দাম নেই, এজন্য আমরা সামনে শূন্য না দিলেও সমস্যা নেই। এখন ৪-এর কাছাকাছি বর্গ কোন সংখ্যার বর্গ ৪-এর কাছাকাছি? আমরা যদি ২-এর বর্গ করি তাহলে ২ দুগুণে ৪। আর এখানে আমরা যে মানটা বসাবো সেটা হচ্ছে এই যে এখানে আমাদের বর্গমূলটা বের হচ্ছে, অর্থাৎ এখানে যে সংখ্যাটা বের হচ্ছে ডাবল, তাহলে ২ দুগুণে ৪। এখন আমরা কি করব? ৪ আর ৪-এ বাদ দিলে হয় শূন্য, শূন্য বসানোর কোনো দরকার নেই। আর যখন কোনো সংখ্যা না নামে তখন উপর থেকে আমাদের সংখ্যা নামাতে হয়। আমরা যখন নর্মাল ভাগ করি তখন কিন্তু একটা করে সংখ্যা নামে, কিন্তু বর্গমূল বের করার সময় সাথে জোড়া আকারে নামবে, অর্থাৎ একবারে ৭০ নামবে। এখন এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন এখানে এমন সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা দিয়ে গুণ করলে এই ৭০-এর থেকে বড় হবে না। তো আমরা যদি এখানে শূন্য বসাই তাহলে ০ গুণ করলে ০, এখানে হচ্ছে ৭০। আমরা যদি ১-২ বসাই তাহলে ৪২ দুগুণে হচ্ছে ৮৪। তাহলে আমাদের এক দিয়ে যদি গুণ করি তাহলে এই ১ দিয়ে এই দুটা সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে ১ একে ১, ১ ৪-এ ৪। এখন আমরা একে বাদ দিই তাহলে ৯, ৩। এখন আমরা কি করব? এই ২১-এর ডাবল সংখ্যা বসবে এখানে। ২১-এর ডাবল কি? ৪২। এখন উপর থেকে যেহেতু ৪২ বড় ৩৯ ছোট, তাহলে ভাগ যায় না, তারা উপর থেকে আবার নামবে কত? ৮০। এখন এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন এর কাছাকাছি হয়। তো আমরা যদি ৬ দ্বারা গুণ দেই তাহলে ৬ ৬ ৩৬, ৬ দুগুণে ১২, ১৩, ১৪, ১৫, ১৫ ৫ হাতে ১, ৬ ৪ ২৪, ২৪ ২৫। এখন যদি আমরা এটাকে বাদ দেই তাহলে ১০ থেকে ৬ বাদ দিলে ৪, এখানে ১ আসলো, তাহলে হচ্ছে ৬, ৮ থেকে ৬ বাদ দিলে ২, ৯ থেকে ৫ বাদ দিলে ৪। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমাদের ভুল হয়েছে একটু, ২ হবে। ভাগশেষটা পাইলাম, সেই ভাগশেষটা কত? ৪২৪, অর্থাৎ ৪৭,০৮০ জন সৈন্য থেকে কমপক্ষে ৪২৪ জন সৈন্যকে যদি আমরা সরাই ফেলি তাহলে ওই সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। ২-০-৭-৪-০ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন সৈন্য অতিরিক্ত হয়ে যায়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত? এগুলো সমাধানের ক্ষেত্রে যেহেতু আমাদের বলছে যে সাজাতে গিয়েই ৪ জন অতিরিক্ত হয়ে যায়, তার মানে কি যে মানটা দেওয়া আছে ওর থেকে ৪ জন আমরা বাদ দিলেই সংখ্যাটি পূর্ণবর্গ, তাই নাকি? তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা ৪ থেকে বাদ দিই, যেহেতু আমাদের সৈন্য সংখ্যা ৪ জন বেশি হয়ে গেছে, সেজন্য আমরা কী করতে হবে? ২০,৭-৪-০ থেকে আমাদের কী করতে হবে? ৪ জন বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমাদের যে মানটা বের আসবে সেটা হচ্ছে ২০,৭-৩৬, অর্থাৎ ২০,৭৩৬ জন। এই ২০,৭৩৬ জন সৈন্য যদি নেওয়া হয় তাহলেই সেটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে বা বর্গাকারে সাজানো যাবে। এখন বলা হচ্ছে যদি আমরা এতজন সৈন্য নিয়ে বর্গাকারে সাজাই তাহলে প্রত্যেকটা সারিতে আবার কতজন করে সৈন্য হবে? প্রত্যেকটা সারিতে আবার কতজন করে সৈন্য থাকবে সেটা আপনাদের বের করতে হবে। তো প্রত্যেকটা সারিতে কতজন সৈন্য আসবে বা থাকবে তাহলেই বর্গাকারে হবে, সেটা যদি আপনারা বের করতে চান তাহলে এই যে আমরা সূত্র মানটা পাইলাম এই মানটার বর্গমূল বের করতে হবে। ২০,৭,৩,৬ এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে সবার প্রথমে পিছন থেকে সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় আবদ্ধ করে নেবেন। যেহেতু এই সিঙ্গেল সামনে একটা শূন্য জোড়া দিয়ে জোড়া করে দিবেন। তাহলে দেখুন ৩৬, এখানে ০৭, এখানে ০২, যেহেতু সামনে শূন্যের দাম নেই সেহেতু আমাদের সামনে শূন্য না বসালেও চলবে। তো মাথায় রাখতে হবে সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় নিতে হবে। আমরা যদি নর্মালি ভাগ করি তাহলে কিন্তু একটা করে সংখ্যা নেই, কিন্তু যেহেতু আমরা এখানে হচ্ছে বর্গমূল করতেছি সেহেতু জোড়ায় জোড়ায় নিতে হবে, এটা মাথায় রাখবেন। এখন আমরা এটাকে ভাগ করব। কীভাবে ভাগ করব? দেখেন ১-এর কাছাকাছি কোন ২-এর কাছাকাছি বর্গমূল সংখ্যা কি? তাহলে ১-এর বর্গমূল করলে ১-এর বর্গ করলে ১ই, ২-এর বর্গ করলে ৪ হয়ে যায়, কিন্তু এখানে আছে ২, তাহলে কি ২-এর বর্গ করা যাবে? যাবে না। তাহলে ১-এর যদি বর্গ করি ১ একে ১, তাহলে উপর থেকে নামলো ১। তো আমরা নর্মালি ভাগের ক্ষেত্রে কি করি? একটা করে সংখ্যা নামাই, কিন্তু বর্গমূল করার ক্ষেত্রে দুটো করে সংখ্যা নামাতে হবে একসাথে আমরা দুটো নামালাম। নামানোর পরে এখন এই যে ১-এর ডাবল, তাহলে ১কে যদি ২ দ্বারা গুণ দেই তাহলে ২ একে ২, ঠিক আছে? তো
তো এখন এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যে সংখ্যাটা এখানেও বসাতে হবে এখানেও বসাতে হবে, এবং এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটার সাথে এই দুটো সংখ্যায় গুণ করে এর কাছাকাছি হতে হবে। তো আমরা যদি 25 দিয়ে গুণ করি তাহলে 25, আর এখানে যদি আমরা 5 বসাই তাহলে 25 5 125, কিন্তু আছে 107, এটা হবে না। তাহলে এর কাছাকাছি সংখ্যা কত 24 যদি আমরা করি তাহলে 4 4 16 6 হাতে 1, 4 2 8, 8 আর 1 9, 96, 107-এর কাছাকাছি। তো আমরা যদি বিয়োগ করি তাহলে 1, এখান থেকে যদি বিয়োগ করি তাহলে 1, তাহলে 1 1 বের হলো আমাদের। এখন ও আবার কি করতে হবে, এই যে 36 আবার নিচে নেমে যাবে। এখন এই যে এখানে মানটা বেরোলো এই মানটার দ্বিগুণ মান কিন্তু এখানে আসবে। তাহলে 14 দুগুণী কত 28, 14 দুগুণী 28। এক কথায় মাথায় রাখবেন এই যে এখানে বর্গমূল সংখ্যাগুলো বেরোচ্ছে সেই বর্গমূলগুলোই নিচে ডাবল ডাবল করে আসতে থাকবে। তাহলে 14 দুগুণী 28, তাহলে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন এটার সাথে মিলে যায়। তো আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4 4 16 6, 8 4 32, আর একে 33, 33 3 হাতে 3, 4 দুগুণী 8 3 11, দেখুন মিলে গেছে। তাহলে এই যে আমাদের উত্তরটা বেরোলো এটাই হচ্ছে সেই বর্গমূল, অর্থাৎ 20 7 3 6 এর বর্গমূল হচ্ছে 144। অর্থাৎ প্রতি সারিতে 144 জন করে যদি আমরা শূন্য সংখ্যাকে রাখা হয় তাহলে কি হবে, তাদেরকে পূর্ণ বর্গকারে সাজানো যাবে।